আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করেন, আবার ফাঁকে বাবা মায়ের কবরটা জিয়ারত করেন, সওয়াব আছে না নাই? আর একটু জোরে বলেন, সওয়াব আছে না নাই? এবার দেখবেন আপনারা ঈদুল ফিতরের পরে, ঈদুল আজহার পরে ফেসবুকের মাঝে, সোশ্যাল মিডিয়ার মাঝে আবার কিছু কিছু পোস্টার বের হয়। এবার আমরা ঈদুল ফিতরের পরে আমরা একটা বাস নিয়ে হযরত মাওলানা শাহজালাল ইয়ামিনী মুজাররিদের কবর জিয়ারত করতে যাবে, এমন পোস্টার আপনাদের চোখে পড়ছেনি? এই পোস্টারের নিচে লিখে দিবেন যাওয়া জায়েজ নাই। কথা বলেন, যাওয়া জায়েজ নাই। এবার আছেন শিরিকটা কি? শিরিকটা হলো এখানে, যদি আপনি বাবার মাজারে, যদি আপনি কোনো পীরের মাজারে, যদি আপনি কোনো পীর বাবার কাছে কোনো মাজারে গিয়ে সন্তান চান, অভাবগ্রস্ত আছেন, অভাব দূরের জন্য বাবার কাছে যে চান, এটা ডাইরেক্ট শিরিক। এটা করলে আপনি সাথে সাথে মুশরিক। বলেন কি? আমাদের সমাজে এমন আছে না নাই? সন্তান হয় না, বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাকে আপনি সন্তান দেন, আপনি ছাড়া কোনো উপায় নাই, আমাকে একটা সন্তান দেন। আল্লাহ না করুক যদি সন্তান হয়ে যায়, ওই বাবার কেরামতি বাইরে যায়। কথা গান ঠিক না বেঠিক? অনেকের একিন আছে গাজির গান দিলে সন্তান হয়। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে। এক ব্যক্তি গাজির গান মানছে, হইছে এক ছেলে, নাম রাখছে গাজী কালু। নাম রাখছে কি? চিন্তা করছেন কত বড় আমরা, কত ধোকার মধ্যে আমরা দিনে রাতে শিরিক করে ঈমান হারা হয়ে যাচ্ছি, কিন্তু আমার খবর নাই। আমি দিনে রাতে শিরিক করে মুশরিক হয়ে যাচ্ছি, আমার খবর নাই। এজন্য কোন বাবার কাছে চাওয়া যাবে? সন্তান যদি চাইতে হয় চিল্লাই বলতে হবে, চাইবো কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দিয়ে বাজা বানায় রাখার মালিক কে? ছেলে দেন কে? মেয়ে দেয় কে? সবকিছু দেওয়ার মালিক একজন, তিনি কে? মুসলমান ভাইরা আমার, এজন্য বাবার কাছে যাওয়া শিরিক, মাজারে গিয়ে যাওয়া শিরিক, কোন পীরের কাছে যাওয়া শিরিক, এটা কখনো যাওয়া যাবে? এক নাম্বার, সমাজে এটা প্রচলিত আছে। দুই নাম্বার, যে শিরিকটা আপনাদেরকে বলবো, সমাজের 99% মানুষ এই কাজটা করে থাকে। কত পার্সেন্ট? 99% মানুষ এই কাজটা করে থাকে। কথা বলেন, কত পার্সেন্ট? 99% মানুষ। দেখবেন কিছু একটা হইলেই কয়, আমার চোখের কসম, আমার মরা বাপের কসম, আমার মরা মার কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, বোর কসম, শাশুড়ির কসম, আমার মরে গেছে সেই শ্বশুরের কসম। আছে না নাই? আর আপনারা কথা কন না, আছে না নাই? এমন শিরিক করে, কথা বলে না? কসম করে বাবার নামে, কসম করে মায়ের নামে, কসম করে মরা বাবার নামে, কসম করে মরা মার নামে। আছে না নাই? দুনিয়ায় কোন বস্তুর নামে কসম চলবে না, কসম চলবে একজনের। তিনি কে? আরে আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। একজনের নামে আমরা কসম করব, তিনি হচ্ছেন একমাত্র কে? আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা শিরিক। এটা আল্লাহর জাতের সাথে শিরিক হয়ে যাবে, আপনি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবেন। নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া দরকার আছে না না? রাসূল বলছে, এমন ঘটনা যদি তোমাদের কেউ হয়ে যায়, নতুন করে কালিমা পড়ে মুসলমান হও, নতুবা তোমার মুসলমানিত্ব টিকবে। এজন্য যদি কসম করতে হয়, কসম করবে একজনের নামে, তিনি কে? তাহলে এই জিনিসটা সমাজের 99% মানুষ করে কি করে না? কথা বলেন, 99% মানুষ কসম করে কি করে না? আল্লাহর কসম বাদ দিয়ে দিয়ে কয় বাবার কসম, মার কসম। করা যাবে? মা বোনদের মধ্যে এই আচরণটা বেশি পাওয়া যায়। ঝগড়া লাগলেই কয় আমার মরা বাপের কসম, আমার মরা মার কসম। আছে না নাই? খবরদার, হুঁশিয়ার, সাবধান। কসম হতে হবে আল্লাহর নামে। এমনি কসম করা তো উচিত না। যদি কখনো করেন আল্লাহর কসম, এটা বলতে পারেন। যদি কোনো ব্যক্তি কসম করে, মিথ্যা কসম করে, অনেকে তো মিথ্যা কসম করে, মিথ্যা কসম করলে সঙ্গে সঙ্গে আপনার উপর কাফারা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন। কোন একটা বিষয় সত্যি প্রমাণ করার জন্য আপনি মিথ্যা কসম করলে আপনার উপর সঙ্গে সঙ্গে কাফারা ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার হলো তামিমা। একটা হচ্ছে তাওয়িজ, আরেকটা হচ্ছে তামিমা। দেখবেন যারা তাবিজ বিক্রি করে, কিছু তাবিজ আছে এর মধ্যে শিরকি শব্দ রেখে। এই ধরনের তাবিজ, এটাকে তামিমা বলে, এটা ব্যবহার করা শিরিক। আর এই তাবিজের উপর বিশ্বাস করা শিরিক। কথা বলেন কি? কিন্তু যদি কোরআনের আয়াত লেখা থাকে, যদি কোরআনের কোন শব্দ লেখা থাকে, কোরআনের কোন সূরা লেখা থাকে, আয়াতুল কুরসি লেখা থাকে, এমন যদি কোনো শব্দ লেখা থাকে যেগুলো দিয়ে আপনি শেফা পেতে পারেন, তাহলে সেটা বৈধ, ব্যবহার করা জায়েজ। কিন্তু
সুন্নাহ হলো রুকিয়া করা, ঝাড়ফুঁক করা, আমল শিখায় দেওয়া। মুসলমান ভাইরা আমার, এজন্য তাবিজের কাছে যাব না, না পারলে যাব না, কিন্তু তাবিজ যদি ব্যবহার করি কোরআনের কোন আয়াত দিয়ে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি কোরআনকে তোমাদের জন্য শেফা হিসেবে মুমিনদের জন্য নাজিল করেছি। যদি আপনি এটা পুঙ্খানুপুঙ্খ ব্যবহার করতে পারেন, এর মধ্যে শেফা আছে না নাই? কথা বলেন, শেফা আছে না নাই? তাহলে এই তাওহীদ যেটা শিরকি শব্দ লেখা থাকে, এটা ব্যবহার করা যাবে না, এটা শিরক, এটা ব্যবহার করা যাবে না। 2 নম্বর হচ্ছে রুকিয়া। 4 নম্বর হচ্ছে রুকিয়া করা। এক ধরনের রুকিয়া করে, ফু দেয়, এই ফুয়ের মধ্যে কিছু শিরকি শব্দ উচ্চারণ করে ফু দেয়, এটা জায়েজ নাই, কিন্তু রুকিয়া করা সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধে গেছেন, প্রচন্ড ক্ষুধার্ত, খাবার নাই, এমন অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কারো কাছে গিয়ে বললেন, এই ইহুদিরা তোমরা আমাদের একটু খাবার দাও। বলে না, মুসলমানদেরকে আমরা খাবার দিব না। তারা কিছুক্ষণ পরে তাদের যিনি নেতা ছিল, নেতা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে মুসলমানের কাছে এসে বলে, মুসলমানরা তোমরা শোনো, তোমাদের মধ্যে কেউ ডাক্তার আছে নাকি? আমাদের নেতা তো অসুস্থ হয়ে গেছে, আমাদের ইহুদিদের নেতা তো মরণাপন্ন হয়ে গেছে, যদি তোমরা তাকে বাঁচাতে পারো একটু বাঁচাও। বলে বাঁচাতে পারি, সত্য আছে, আমাদেরকে ছাগল দিতে হবে। কি দিতে হবে? ছাগল দিতে হবে। কয় তাই নাকি? কয় তো এমনি তো দিবি না, এমনি তো দিবি। এবার রুকিয়া করার জন্য ওই সাহাবী গেছে। সাহাবী যে রুকিয়া করছে, তাদের ওই মরণাপন্ন নেতা সুস্থ হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। এবার এই ছাগলগুলো নিয়ে এবার সাহাবায়ে কিরাম কয়, আরে ভাই তুই তো ফু দিয়ে ছাগল আনলি, এইটা খাওয়া কি জায়েজ আছে নি? কয় তাহলে ল নবীর কাছে যায়। দৌড়াইছে নবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক লোক অসুস্থ ছিল, তাকে আমি রুকিয়া করেছি, ফু দিয়েছি, ফু দেওয়ার পরে সে সুস্থ হয়ে গেছে, এখন তার ফু দেওয়ার পরে বিনিময় হিসেবে আমাদেরকে ছাগল দিয়েছে, এটা খাওয়া যাবে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরাও খাও, আমাকেও দাও। পড়ি সুবহানাল্লাহ। তোমরাও খাও, আমাকেও দাও। এবার রাসূল জিজ্ঞাসা করে, কিরে তুই কি পড়ে ফু দিলি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 বার আমি সূরাতুল ফাতিহা পড়ে আমার ঠোঁট থেকে একটু নালা নিয়ে, একটু স্যাপ নিয়ে আমি ক্ষত স্থানে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের নেতা ভালো হয়ে গেছে। পড়ি আল্লাহু আকবার। এজন্য কোরআন থেকে শিফা নেন। রাতের বেলা আপনার সন্তান কান্নাকাটি করতেছে, সূরাতুল ফাতিহা পড়ে দম করেন, সুস্থ করে দেওয়ার মালিক কে? মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা 4 নাম্বার আলোচনা করলাম। 5 নাম্বার সমাজে প্রচলিত শিরক হলো, 5 নাম্বার সমাজে প্রচলিত শিরক হলো গণকের কাছে হাত দেখানো, গণকের কাছে যাওয়া, গণকের কথা বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আপনার ঈমান বরবাদ। 40 দিনের যে ইবাদত করেছিলেন সব বরবাদ করে দিয়েছেন কে? গণকের কাছে গিয়ে গণকের কথা বিশ্বাস করা, এটা শিরক। আপনার কোনো ইবাদত কবুল হবে না গণকের কথা বিশ্বাস করলে। খবরদার, এই থেকে দূরে থাকি। 6 নাম্বার প্রচলিত শিরক, অশুভ লক্ষণ। এটা সমাজের মধ্যে অ্যাভেলেবেল। সকালবেলায় ঘর থেকে বের হইছে, বাথরুমের দিকে রওনা দিছে, হঠাৎ করে একটা ইট পায়ের মধ্যে বাজছে। তাই রে, সকালে যে কার মুখ